কের বাতে যায় বুঝলাম না, তুই অলরেডি গত কিছুদিন আগে আতুর টেয়া লয়ে গেছস, অন আবার টেয়া খুঁজরে, টেয়া কোনটি কি করাস তুই? আমার একটু টিয়ার দরকার আসলে, বুঝিনি কাকা টিয়ার দরকার। ওমা তানবিরা না, কের বাতে যায় কি লাইছ? সর্দার সাহেব এই কথা কোন মুখে কমুক কেন কমুক কিছু বুঝিয়েন না। কি কথা কন, অসুবিধা নাই। আর উপযুক্ত বনিয়ারে আন্নের ভাতিজা আশরাফুল দর্শন করছে কাকা। আর কত কষ্ট করে মানুষ করছি আন্নে পালা করিয়ে জানেন। আজ ছোটবেলায় আর বাপ মারা গেছে, আর পড়ালেখা না করি আর এই বোনের কষ্ট মষ্ট করে মানুষ করছি। এ বিয়ের উপযুক্ত আর বোন কারে আন্নের ভাতিজা দর্শন করছে কাকা। কে আশরাফুল এতে যেটা করে এটাকে হাসা নাকি? একদম মিছে কথা কাকা, আই কোনো এগুলো তুই আজ চোখের দিকে রেনি তারপরে ক। কাকা আই উঠে আয় তোর বয়সী অতিক্রম করে আইনু, তুই আপনি মিশা কথা কো বাইসতে পারবি কেন? তোর চোখের দিকে যখন আয় রেনছি তখনই তো তোর চোখের ভিতরে এক ধরনের ভয় দেখছি, আর হেতে আইবার হলে তোর গলার আওয়াজ আস্তে কমে গেছে গো। আসলে তোর দোষ দিয়ে লাভ নাই, আমরা এমন একটা সমাজে বসবাস করি, আয় সমাজে শ্রদ্ধার, তারপর আয় যে নিজের মুখে কথাগুলা কোন লাগে। তানবীর, এই দেশের ভিতরে অহরহ দর্শনের একটাই কারণ, সেটা হলো দর্শনকারীর কখনো কঠিনভাবে শক্তভাবে কোনো বিচার হয় না। এই যে ধরো আর বাতিজা তোমার বোনেরা দর্শন করছে, তুই কইলা আয় হয়তো আমার বাতিজার অঙ্কার ফিরি পুলিশের হাতে তুলে দিব, পুলিশের হাতে ধরাই দিব। আয় তো সমাজের শ্রদ্ধার, কিন্তু আতুন উচ্চ পদস্থ কিছু লোক আছে না, সেগুলো আর বাতিজারে ট্যাকেল দিয়ে বার করে নেব, কিনলে জানো নাই? কারণ এই টাইপের কাজগুলা যারা করে এদেরকে দিয়ে অনেক বড় বড় নেতারা অনেক বড় বড় অপকর্ম করাইতে হয়, খারাপ কাজে ব্যবহার করতে হয়। আসলে আমি তোমার কাছে লজ্জিত, তোমার কি কই সান্ত্বনা দিব, কিংবা কি কইলে তুমি শান্ত হইবা, অথবা কি কই তোমার বুঝ দিম, ওই জিনিসটা আমি বুঝি হারিয়েন না। সর্দার সাহেব আয় আর বোনের কোনো সময় আর বাপের অভাব বুঝবে তিনি নিজে হওয়া লেখা সারি দি এতের বাইত কাম করি এতের বাইত কাম করি, আর বোনের আমি মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। অবশ্যই আয় সফল, আর বোন যথেষ্ট পরিমাণ শিক্ষিত, কিন্তু সর্দার সাহেব একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার ইজ্জত। আর বোনের গায়ে তো কলঙ্কের দাগ লাগিয়েছে। এই অবস্থা আর বোনের কনে বিয়ে করবো, আর সমাজে কেমনে মুখ দিয়ে আমি সর্দার সাহেব? সর্দার সাহেব আমরা এমন একটা সমাজে এমন একটা দেশে বসবাস করি, এই দেশে পরকীয়া করার অ্যাভেলেবেল লোক আছে, কিন্তু একজন দূষিত নারীর দায়িত্ব লোভের মতো একজন পুরুষ আপনি দেখাতে পারবেন না। আর এই দূষিত বোনের বিয়ে কেটে দিব, আর এই সমাজে মুখ কেটে দেবো, আর বোনের আর বিয়ে দিতে হয়। তানবীর, আসলে তোমার কি কই সান্ত্বনা দিমু এটা আর মাথার ভিতরে ধরেন না, কিংবা কি কথা কইলে তুমি শান্ত হইবা এই জিনিসটা আমার মাথার ভিতর ধরেন না। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, এর অন্তত পক্ষে তুমি আর বাতিজারে মাফ করে দিও। আর তুমি তোমার বোনের বিয়ের কোনো চিন্তা করার লাগতো না, তোমার বোনের বিয়া আজ যাই হইব। আরে দূষিত বোনের করে বিয়ে করবো সর্দার সাহেব? তুমি মন খারাপ করিও না, আর বাতিজাই করবো, যেতে দর্শন করছে হেতে করব। এই সমাজে দর্শনকারের বিচার নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক বিচার বর্তমান সময় লেগুলি। তুই হেতের বোনের লগে অপকর্ম করছস, হেতের বোনের তুই বিয়ে করবি না কাকা, এটা কি বিয়ে যদি না করস আরেকটা আইন আছে, এলাকাবাসী সবারই ডাকমু, ডাকবার হরে গর্ত একটা করে তোর দূরে গাঁয়েলাম, এরপর সবারে কোনো পাথর নিক্ষেপ করে তোর মারিয়ে নেবেন। তুই সিদ্ধান্ত নে, তুই কি বিয়ে করবি নাকি পাথরের আঘাত খায় মারা যাবে? কাকা আমি এটা একটু কথা যেটা বলছি এটা ফাইনাল, আমি একটু আইন সবার জন্য সমান। আই অঙ্গ হয়তো বা পুলিশ গিয়ে ডাকি তোরে জেলখানার দল লয়া দিতে আর মামা খালু ধরে 2-4 দিন হরে বার হয়ে যাবি, এই সুযোগ আর চলতো না। যেটা বলছি এটা ফাইনাল, বিয়ে করবি নাকি বিকালে এলাকাবাসী সবারে ডাকতাম, কোনটা? কাকা আমি বিয়ে করবি নাকি এলাকাবাসী সবারে ডাকতাম? আচ্ছা কাকা ঠিক আছে, মনে তুন করে নে, আই বিয়ে করবো মনে তুমি কইছি। তানবীর তুই মন খারাপ করিও না, আসলে কঠিন ভাবে বিচার যদি না করি এই সমাজে হয়তো বা দর্শন পরকীয়া এগুলা দূর করা যাইতে না। যা আই বিয়ে বমু বই জানে সুন্দর করে বিয়েটা হওয়া দিব, যা বাইরে যাবো, যা আয়।